শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার এই পরিবারে বড়দের আমার প্রণাম আর ছোটদের প্রতি আমার ভালোবাসা। আজ থেকে না এখানে নবরাত্রি শুরু। মা দুর্গার 9 দিন রূপের পুজো হয়। তো আমি ব্রত তো আমি উপোস রাখি না, কিন্তু মানি, মানে 9 দিনের যেমন পেঁয়াজ রসুন খেতে নেই, এমনিতেও পেঁয়াজ রসুন খেতে নেই। তারপরে মানে মাকে পুজো করতে হয়, মানে যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি। দেখো, আর তোমায় দেখাই, দাঁড়াও। এই দেখো, মাকে এইভাবে সাজিয়েছি। মানে সেরকমভাবে তো অত ভালোভাবে সাজাতে পারিনি মাকে, কিন্তু যতটুকু পেরেছি মাকে সাজাবার চেষ্টা করেছি। আজ একটা কথা, আমাদের সামনে যে জবা গাছটা আছে না, ওই জবা গাছটাতে উপরে উপরে অনেক ফুল ফুটেছে, কিন্তু আমি নিচে থেকে সেই ফুলগুলো আমি পারতে পারতাম না। তাই মাকে আমি কালকে রাত্রেও মনে মনে মাকে প্রার্থনা করেছিলাম যে মা, একটা ফুল যদি পাই। তো আমি সকালবেলা পর্যন্তও পাইনি, কিন্তু যখন আমি পুজো করতে যাচ্ছি তখন দেখছি পাতার আড়ালে এই ফুলটা লুকিয়েছিল। তো সত্যি মা যে আমার প্রার্থনা শুনেছেন। আমি আজকের দিনে, প্রথম নবরাত্রির দিনে যে ওনাকে একটা ফুল অর্পণ করতে পেরেছি, এটা আমার পরম সৌভাগ্য। দেখো, এই হচ্ছে আমার নবরাত্রিতে মায়ের এইটুকু সাজ। তাছাড়া আজকে এখানে সকাল থেকে অনেক বৃষ্টি পড়ছে। আমি এখন 2-3 দিন ভিডিও দিতে পারছি না, মানে হয়ে উঠছে না। 2 দিন একটু কাজ ছিল, তো তাই তোমরা আমার পাশে থেকো। আজ এখানে অনেক বৃষ্টি পড়ছে সকাল থেকেই। এই দেখো কত বৃষ্টি পড়ছে। আর এই জবা গাছটাতে এই এত উপরে উপরে ফুল আছে, এই উপরে ফুলগুলো কি করে পারতে পারো বলো? ওই পাতার কারণে তুলসী গাছটা আছে না, ওই তুলসী গাছে ওই ওপরে যে পাতাগুলো আছে, ওর ভেতরে এই ফুলটা লুকিয়েছিল। তো পুজো করার সময় যখন ফুল পাড়তে যাই তখন আমি দেখতে পাই। তো মা যে আমার প্রার্থনা শুনেছেন, এটাই আমার পরম সৌভাগ্য। আর সারাদিন মনে হচ্ছে এইভাবেই বৃষ্টি হবে, আর পাখিগুলো এই গাছের মধ্যে বসে আছে, আর একবার করে নামছে আর খাবার খেয়ে যাচ্ছে। চলো বন্ধুরা, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। হরে কৃষ্ণা, রাধে রাধে। দুপুরবেলা হয়ে গেছে, অনেক কাজ বাকি আছে, এখন রান্না বান্না পুরোই বাকি আছে, পুজো করতে একটু দেরি হয়ে গেল তাই। চলো, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।